ছোটবেলায় দেখতাম বর্ষাকাল এলেই বাড়িতে তালের বড়া বানানো হতো। সেই স্মৃতিগুলো আজও খুব আপন লাগে। আজ আবার সেই একই স্বাদ আর ভালোবাসা নিয়ে বানাচ্ছি বছরের প্রথম তালের বড়া। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ একটু হলেও তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। এখন বাজে ওই 11:30টার মতো। আমি তালটাকে আগে রেডি করে রাখছি, কারণ একবারে সবকিছু করে বানানো সম্ভব হবে না। তো সকালবেলায় যেরকম রান্না বান্না ব্রেকফাস্ট সমস্ত কিছু করে ওদেরকে দিয়ে দিলাম, সিমরার পাপাকে আর সিমরাকে দিতে। ও সিমরা স্কুলে চলে গেছে আর ওর বাবা অফিসে বেরিয়ে গেছে। তারপরে দেখো আমি তালটাকে রেডি করছি। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ সেরে নিয়েছি, নিয়ে এই কাজটাই এসেছি। কারণ তালটা নিয়ে এসেছে, আর এই তালটা যদি সঙ্গে সঙ্গে সাইজ করে যদি না ফ্রিজে স্টোর করি, তাহলে হয়তো একটু কিরকম একটু বেশি পেকে গেলে যেটা হয় আর কি, একটা স্মেলটা কেমন হয়ে যাবে। তো পাল্পটা পরে বার করব। এখন আমি তালটাকে এরকম করে ছাড়িয়ে সুন্দর করে এখন রেখে দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তালের বড়াটা আমি খুব সহজভাবে খুব সুন্দর একটা ক্রিস্পি, ভেতর থেকে নরম একটা তালের বড়া বানাবো, আর বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হবে। তো চলো তোমরা একদম স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো, জীবন যে সবসময় সুন্দর হবে এরকম কোনো কথা নয়, সবসময় নিখুঁত হয় না। কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে অনেক সুন্দর করে তোলে। তাই তো সাধারণ দিনটাকে সুন্দর করে তুলে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন একেবারে বিকালবেলায় চলে এসেছি বন্ধুরা। বিকেলটা শুরু করলাম 1 কাপ গরম গরম চা দিয়ে। বাইরে হালকা আর্দ্র হাওয়া, আর এমন সময় চায়ের সঙ্গে যদি থাকে বছরের প্রথম তালের বড়া, না হলে বিকেলটা যেন আরো সুন্দর হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তালের বড়াটা এখনো হয়নি। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি গিয়ে তালের বড়াটা বানাবো। তো চলো চাটা খেয়ে নিই, আর খুব সহজে ঘরোয়া উপায়ে তালের বড়া বানাবো। তো চলো আজকের বিকেলের এই ছোট্ট এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে নিয়ে শেয়ার করি। তো চলো আমি চাটা খেয়ে নিই। তো এখানে আমি একটু নিউজ চালিয়ে একটু নিউজ দেখলাম, চাটা খেয়ে নিলাম। বেশ একটা রিল্যাক্স বিকেল বলতে পারো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ তালের একদম পাল্প বার করার জন্য রেডি। তো চলো এটা বার করে ছেঁকে নিই। একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। নিয়ে তারপরে দেখো এখানে কড়াইতে করে আমি এটা গরম করছি, আর একটু লবণ সাথে অ্যাড করেছি। তো চলো এটা গরম করে নিই। কিছুটা লাগবে আর কিছুটা আমি রেখে দেব, পরে আবার কিছু বানিয়ে নেব। তো ছোটবেলায় যখন আর কি বর্ষাকাল এলেই দেখতাম মা এরকম তালের যে কোনো পিঠা তৈরি করতো, সেদ্ধ পিঠা, পোড়া পিঠা, পুড়িয়ে যেটা তৈরি হয় সেটা, এরকম তালের বড়া। ভীষণ মা ছোটবেলায় দেখতাম মাকে বানাতে, ভীষণ মজার সাথে খেতাম আমরা। তো যাই হোক, এখন চলো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পুরোনো নারকেল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিলাম চালের গুঁড়া, আর দিয়ে দিলাম সুজি, ময়দা। আমি এখানে চালের গুঁড়াটা যে পরিমাণ দিয়েছি, ধরে নাও আমি 2 কাপ চালের গুঁড়া দিলে আমি 1 কাপের হাফ কাপ সুজি দিয়েছি, আর হাফ কাপের মতো ময়দা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম আমি তালের আর কি পাল্পটা, আর দিয়ে দিলাম ব্রাউন চিনি। আর এবার অ্যাড করব আমি সামান্য গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তবে দিলে খুব ভালো খেতে হয়। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মৌরি, গোটা মৌরি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে। মেখে নেওয়ার পর তারপরে দেখো আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। আর তালের বড়া একটু ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলেও ভীষণ ক্রিস্পি হয় বাইরেটা, আর ভেতরটা খুব সুন্দর হয়। তো দেখো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। হয়ে যাবে তেল, খুব গরম হয়ে যাবে, তাতে দিলে কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। আর হালকা গরম হয়েছে, আমি কিন্তু তালের বড়াগুলো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। আর দেওয়ার সময় মিডিয়াম আঁচ রাখতে হবে, একটু হাই ফ্লেম দিতে হবে দেওয়া হয়ে গেলে, তারপরে আবার কিন্তু মিডিয়াম আঁচে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। তাতে করে ভেতরটা আর কাঁচা ভাব থাকবে না, বাইরেটা ভীষণ ক্রিস্পি হবে আর ভেতরটা নরম হবে। তো দেখো কি সহজে বানিয়ে ফেললাম আমি তালের বড়াগুলো। এরকম সন্ধ্যাবেলায় এরকম একটা নাস্তা খেতে কার না ভালো লাগে বলো। আবার বাইরে হচ্ছে বৃষ্টি, আর বাড়িতে বানিয়ে ফেলেছি তালের বড়া। আর পুরো বাড়িটা একদম তালের গন্ধে ভরপুর হয়ে গেছে বন্ধুরা। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর জানাবে তোমরা কিভাবে তালের বড়া বানাও। আর তালের বড়া বানানো হয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাই নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।